সেটি 16ই মার্চ দিনাজপুরের সাহাপাড়া এই খালটি পুনঃখননের মধ্য দিয়ে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী আমরা এই কর্মসূচিটা যখন শেষ করব, আমাদের এই এলাকার সাধারণ মানুষ সুবিধা পাবেন, উপকার পাবেন। বিশেষ করে এখানে প্রচুর জলাবদ্ধতা হয়। আমরা এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন খেতে যাবে, সেচ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে। এই খালটি প্রায় 12.5 কিলোমিটার। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই দায়িত্বটুকু নিয়েছি। দেশব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা একসঙ্গে সারা দেশব্যাপী করতে চাই এবং এই কর্মসূচিটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা আন্দোলন এবং একটা বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তার লক্ষ্য। সুতরাং আজকে আমরা এই মুহূর্তে জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও এই কর্মসূচিটাকে হাতে নিয়েছি। আপনারা জানেন যে দীর্ঘদিন খাল খনন বা পুনঃখনন প্রক্রিয়া বন্ধ ছিল, বাধাগ্রস্ত ছিল এবং অনেক খাল অথবা অনেক নদী অনেক জায়গায় সেখানে আপনার পলি জমিয়েছিল, অনেক জায়গায় দোকানপাট বাড়িঘর সেখানে একদম খালের মাঝখানে গড়ে উঠেছিল। সুতরাং সবকিছু মিলে সকল বাধা বিপত্তি দূর করে আমরা সকলের সহযোগিতা, বিশেষ করে যেখানে যে খালটি হবে সেখানে সেই আশেপাশে দেশবাসী বা ওই এলাকাবাসী সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। জনবান্ধব গণবান্ধব সরকার। আমরা সম্পূর্ণভাবে দায়িত্বশীলতার সহিত অতীতে যে ধরনের দুর্নীতি হয়েছিল, মেগা দুর্নীতি হয়েছিল, সবকিছু বিবেচনা রেখে মাথায় রেখে আমরা যে কাজটুকু করব সেটা আমরা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখবো। কোনোভাবেই যেন দুর্নীতি এখানে আশ্রয় বা প্রশ্রয় না পায় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। সম্পূর্ণভাবে জনস্বার্থে আমরা এই কাজগুলো করব। সেখানে আমাদের স্বচ্ছতা আমরা নিশ্চিত করব দায়িত্বশীলতার সহিত।